আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের 5টা শব্দ শেখাবো যেগুলোর অর্থ, উচ্চারণ এবং ব্যাখ্যা। 1 নাম্বার নেগলেক্ট বা বাংলা উচ্চারণটা এরকম হয় নেগলেক্ট। এর অর্থ হচ্ছে অবহেলা করা, অযত্ন করা। নেগলেক্ট বোঝায় কোনো দায়িত্ব, কাজ বা মানুষকে প্রয়োজন অনুযায়ী যত্ন বা মনোযোগ না দেওয়া। আপনাকে কাউকে দেখতে বলছে, সেটা আপনি অবহেলা করলেন, বা আপনি কাউকে আপনার প্রিয় মানুষকে অবহেলা করলেন, ইংরেজি এটাকে নেগলেক্ট, বাংলা উচ্চারণটা এরকম হয় নেগলেক্ট বলা হয়। আশা করি আপনারা এই শব্দের অর্থ বুঝছেন। আপনাদের ব্যাখ্যা এই জন্য দিই যাতে আপনারা শব্দটা না বলেন এবং সহজে বুঝতে পারেন। 2 নাম্বার হচ্ছে ব্রিফ। এর অর্থ হচ্ছে সংক্ষিপ্ত, অল্প সময়ে। ব্রিফ এমন কিছু বোঝায় যা খুব ছোটো বা অল্প সময় ধরে চলে, যেমন একটি সংক্ষিপ্ত বক্তব্য অল্প সময় দেখে। আপনি অল্প সময়ে কিছু করলেন বা অল্প সময় কিছু দেখলেন, ইংরেজিতে এটা ব্রিফ বলা হয়। তারপরে 3 নাম্বার শব্দ হচ্ছে অ্যানশিয়েন্ট। বাংলা উচ্চারণটা এরকম হয় অ্যানশিয়েন্ট। এর অর্থ হচ্ছে প্রাচীন, বহু পুরানো। অ্যানশিয়েন্ট বা অ্যানশিয়েন্ট এমন কিছু বোঝায় যা অনেক বছর আগে থেকে চলে আসছে, বা ইতিহাসের যুগে প্রাচীন মিশরীয় সভ্যতা, প্রাচীন বা বহু পুরানো, এটাকে ইংরেজিতে অ্যানশিয়েন্ট বা অ্যানশিয়েন্ট বলা হয়। তারপর 4 নাম্বার শব্দ হচ্ছে স্কেটার। স্কেটার অর্থ হচ্ছে ছড়িয়ে দেওয়া, ছত্রভঙ্গ করা। স্কেটার বোঝায় কোনো জিনিস এলোমেলোভাবে ছড়িয়ে দেওয়া বা ছিড়িয়ে পড়া, যেমন বীজ মাটিতে ছড়িয়ে দেওয়া বা জনতাকে ছত্রভঙ্গ করা। ধরেন অনেক মানুষ একসাথে জড়ো হলো, আপনারা ওখানে গিয়ে ওদেরকে ছত্রভঙ্গ করলেন, মানে ওদেরকে একসাথে থাকতে দিলেন না, ইংরেজিতে এটাকে বলা হয় স্কেটার। আপনি মাটিতে কিছু ছিটাই দিলেন, এটাকে ইংরেজিতে স্কেটার বলা হয়। আশা করি আপনারা শব্দ এটা বুঝছেন। 5 নম্বর শব্দ হচ্ছে স্টাবর্ন। এর অর্থ হচ্ছে একগুঁয়ে জিদে। স্টাবর্ন এমন মানুষ বা আচরণ বোঝায় যারা সহজে মত পরিবর্তন করে না, নিজের সিদ্ধান্ত নিতে। আপনি কিছু মানুষ আছে, আপনি তাদেরকে অনেক বোঝালেন, কিন্তু তাও তারা সে যেটা বলে এটাই সঠিক, এরকম। আবার অনেক শিশুরা সহজে কথা শুনতে চায় না, মানে সহজে আপনার মতামত নেবে না, সে যেটা বলছে এটাই সঠিক, একগুঁয়ে বা জিদে, ইংরেজিতে এটাকে স্টাবর্ন বলা হয়। আশা করি শব্দগুলো আপনারা বুঝতে পারছেন। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে আপনাদের জন্য এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। যারা ইউটিউবে দেখবেন, ইউটিউব চ্যানেলটা সাজেস্ট করবেন, আর যারা আমার আইডিতে দেখবেন, ফেসবুক আইডিতে দেখবেন, আপনারা ফেসবুক আইডিটা সাজেস্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।